হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেজি ম্যারেড কাপল। একদম। তো আজ একটা ছোট ব্লগ করতে চলেছি। সকালবেলা থেকে শুরু করে দিয়েছি, কিন্তু রাত অবধি হবে কিনা কোনো গ্যারান্টি নেই। আমাদের কি বলে, আমাদের সৌরবাবু ভীষণ পরিমাণে ব্যস্ত, তার এখন আর ভিডিও বানানোর সময় নেই, মানে একদমই সত্যি সময় নেই অফিসের চাপে। তারপরে কি আমি একা যে দেখাবো রোজ, আমি একা কি করি, আমার তো সেরকম কাজই থাকে না। আমি একটু পরে খেয়ে দেবো, ডিউটি চলে যাবো। ওই জন্য ঠিক আছে, কোনো ব্যাপার না, সারাদিন দেখতে থাকো। মোটামুটি কমেডি তো ভিডিওতে অবশ্যই পাবে। তার মধ্যে একটা ছোট কমেডি হচ্ছে এই আমার গোপটা আমি কাট থেকে কেটে ফেলেছি। এখানটা देखा आपने लापरवाही का नतीजा है। এদিকটা সমান আছে, এদিকটা কাঁচিটা চালিয়ে দিচ্ছি। ওটা ওর কেরামতি করতে গিয়ে হয়েছে, ওটা গোপ কেটে ফেলেছি, কিছু করার নেই। ওটা মেলাতে গেলে আমার ছোট হয়ে যাবে, তো ওই জন্য আমি বললাম এখান থেকে কেটে দাও দুটো, যে এইটুকু রাখবে চার্লি চ্যাপলিনের মতো। আমার সকাল সকাল এখানে জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে, কি জ্বালা। বাথরুমে গিয়ে আমি আটকে পড়েছিলাম। गजब बेइज्जती है। বাহ, এতে ভালো আর কি হতে পারে। তো চলো, ও কাজ করছে, আমি ক্যামেরা ধরে ঘুরে বেড়াবো এবার, আর কিচ্ছু কাজ নেই আমার। তো এই যে সুমি শুরু করে দিয়েছে একদম সকাল থেকে কাজ করবো, মানে কত কাজ করছে, কত ব্যস্ত মানুষ। হ্যাঁ, ও দোকান লাগিয়েছে, দোকান। ছোট ট্যাডি। তো আমাদের এখানে ঠান্ডাটা চলেই গেছে একদম, কিন্তু তাও আমাদের কি ব্ল্যাঙ্কেট নেওয়া ছাড়ছি না। হ্যাঁ, ঘেমে সেই চাপ আর হয়ে যাচ্ছি, কিন্তু ছাড়ছি না। তো চলো এবার ঘরপর ফটাফট করে নিয়ে আমাকে রান্না করতে হবে। এবার দেখি রান্না করে এবার জল আছে নাকি, না থাকলে পরে আমার বোধ এখন কখন যে জল দেবে। তো এখানে অল্প একটুখানি জল পেয়েছি, তাতে আমি বাসন ধুতে লেগে গেছি, আর রান্না ওইদিকে বসিয়ে দেওয়ার জন্য এই করতে লেগে গেছি। এই যে লাল শাক কাটলাম, লাল শাকটা এবার ভাজবো। আর মানে আমাদের জল, খাওয়ার জল বরফ করে খাই, তো সেই জন্য এদিকে ইন্ডাকশনে জল আমি বসিয়ে দিচ্ছি। তো আমার বাসনটা খুব বড় আর কি। अच्छा, हमको सिखा रिया है। বাসনটা খুবই বড়, কারণ কি আমার ছোট সংসার, আমি ছোট ছোট সব বাসন করবো। দুজনের সংসারে আবার কি চাই। তো কোন কান্না করতে আগে এদিকে কর্মর কর্মর করে ওখানে বাদাম ভাজছে, মাংছে। তো বাদাম, লাল শাকের মধ্যে বাদাম দিয়ে কে কে খেয়েছে একটু কমেন্ট করে জানাবে। তো লাল শাকে বাদাম দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। তো আমি সবাই খায়, আমরাই বাদে, আমরা আজকে খাচ্ছি। না, আমরাও দিই। আমি একটুখানি কেক খাবো, ঠিক আছে? এই কেকটা খাবো, ঘোড়ার ডিম অর্ধেক অর্ধেক দেবো, এটা আমি একাই খাবো। তো আমার ছিল। তোর ছিল, তুই খাসনি কেন? আমার ছিল ওটা। তুই খাসনি কেন? সব সময় আমার খাবারের লোকটা নিয়ে নেয়। বেশ করো। জীবনে যে কোনোদিন শোধরায়নি তাকে বর বলে। क्या बोला तूने? আমি হচ্ছি সে, আমি শুধু মেরে খেয়ে নেবো খাওয়া, কি আছে, ঠিক আছে? ঠিক ভ্যালেন্টাইন্সের দিনকে এই একটা চকলেট দিবি বলেছিলি তুই আমাকে, ভাগ্যি মনে করালো। একটা চকলেট দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে। খাওয়া হয়ে গেছে এক প্যাকেট। খেয়ে নিচ্ছ? তুমি তো খেলে। তুমি তো একটুখানি দিয়েছিলে, তোমার একটা প্যাকেট দেবে বলেছিলে। আমি এটা দুটো প্যাকেট এনেছি, একটা ও খাবে, একটা আমি খাবো। সেটা বুক ধরে ওকে দিয়েছি। बड़ा हरामी हो बेटा। লোককে দেখাতে হবে তো, সেই জন্যে আমার তাও দেয়নি। স্বার্থপরের দুনিয়া। সেটা আমার জল খাচ্ছি, ঠিক আছে? दूध पानी की कीमत तुम क्या जानोगे सौरभ बाबू। সেই তো, আপনার ট্যাঙ্কে জল নেই। আমার হাতে গন্ধে জল। ও কি অবস্থা। তো বন্ধুরা, আমি এখানে এখন একটা টব রাখা ছিল, তো টবটা দিয়ে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করেছি নিজে গাছ লাগানোর। তো ক্যাপসিকামের বীজগুলো ফেলে দেবো, তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি। মাটি ছিল, মাটিটাকে জল দিয়ে একটুখানি নরম করে নিয়েছিলাম আগে, তারপরে এটাকে ভিতরে পুঁতে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ডান্ডি, এটা হচ্ছে তুলসী ডাল। ওটা হচ্ছে অ্যান্টেনা, কানেকশন পাবে, ওপর থেকে সিগন্যাল পাবে। এটা হচ্ছে তুলসী ডাল, মানে তুলসী গাছ পাইনি, তুলসী ডাল আমি লাগিয়ে দিয়েছি। জানি না হবে নাকি, তবে এখানে পাতাগুলো কিন্তু মরে যায়নি, পাতাগুলো কিন্তু বেঁচে আছে। তো দেখা যাক, যদি হয় তোমাদের দেখাবো। कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिल है कौन सी, न वो
লা 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 अजीब दस्ता है दिल ফাটা গলায় গান গাওয়া মুশকিল তাও আয়েগা ইসে গান কাজ করতে করতে একটু গান আপনারা সবাই শুনে যান। आर यू कॉमेडी मी শুধু মিলিয়ে দিলাম বলো, আমার হচ্ছে কবি কবি ভাব, ছন্দের অভাব। তুমি তো কবি মানুষ আর আমি হচ্ছি গায়ক। সরি, তুমি গায়িকা। যাই হোক, একটু কাজ করতে করতে এরকম গান কেউ করো, কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ তো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিইনি, বুঝলে, ওদিকে ভাত চাপিয়ে রেখে এসেছি। তো ভাতটা আজকে খুব মানে কি তাড়াতাড়ি করতে হবে, কারণ এদিকে টাইমও এগিয়ে আসছে ওর ডিউটির, মানে টাইম এগিয়ে আসছে বলতে ওর টাইম হয়ে গেছে ডিউটি। তো এই জন্য আর কি আমি এদিকে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর এদিকে সুবি এজো আমার খাবার বাড়তে রেডি হয়ে গেছে, অলরেডি আমার লেট হয়ে গেছে। আমারও খাবো। হ্যাঁ একসাথে খেয়ে নেবো। আর এদিকে আলু ভাজছি, একসাথে কত কাজ করছি। আমি যখন 10 পুজো হয়ে গেছি তো তুমি দশভুজালে তুমি বিশালক্ষী। हाय हाय इतना सुकून সেটা আবার কি? তো বন্ধুরা, সৌরবাবু চান করে চলে এসেছে, এখন ঠাকুরকে ধূপকাঠি জ্বালছে। ডেলি ওর ডিউটি এটা। আমিও চান করে উঠে ঠাকুরকে ধূপকাঠি দিই, ও দেয়। তো আমাদের এই যে ঠাকুর, আমাদের ঠাকুরের এখন জায়গা এখনও ফিক্সড হয়নি। তো আমরা এখানে একটা কর্নারে একটা র্যাক লাগাবো, তো তারপরে ঠাকুরটা রাখবো। তো পুজো দিয়ে দিই, তো তারপরে আমি চলো রান্নাঘরে যাই। আমার রান্নাঘরে এখনও কাজ বাকি আছে। এই যে জল আসলো, জল আসার পর আমি এখন বসিয়েছি তরকারি করব। এই যে আলু দিয়ে, বিনস দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব। আর একটুখানি ফুলকপি আছে, এটাও দিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে নিয়ে, ওর ডিউটি টাইম হয়ে গেছে। তো চলো। তো এদিকে আমাদের সৌরভবাবু ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। সাজু গুজু করে मैं क्या करूं फिर जॉब छोड़ दूं আর এখানে আমার একটা ছোট্ট বড় ফুলদানি, আর এখানে আমি মেহেন্দি করেছি। চলো আমি রান্নাঘরে যাই। এদিকে ভাত বেড়েছি, পুরো রান্নাঘর এখন ছড়িয়ে আছে আলু ভাজা। তো বন্ধুরা, এই যে সৌরভকে দিয়ে দিয়েছি। আমি একটু অনেক পরে খাবো, কারণ কি ওর টিফিনটা আমাকে দিতে হবে, চিড়ে ভাজা করতে হবে। আর এইদিকে একটা জিনিস দেখাই, আস্তে ষাট ঠান্ডা লেগেছে, আর উনি এদিকে ফ্যান চালিয়ে বসে আছে। আর আজকের মেনুতে বেশি কিছু নয়, পুরো সিম্পল খাবার। কি বলে এটাকে, কি বলে, আলু ভাজা, শাক ভাজা, এটা কি বলে ভুলে গেছি। বিনসের সাথে, আলুর সাথে, পেঁয়াজের সাথে ভাজা করেছি। আর এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে লাল শাক ভাজা বাদাম দিয়ে, আর টমেটোর চাটনি, আর হচ্ছে সৌরভ বাবু। তো খেয়ে নাও, চলো খেয়ে নিয়ে আমি চিড়েটা ভাজা করে এসে তারপরে তোমাদের সাথে টাটা বাই বাই করবো। বন্ধুরা, এই যে আমি চিড়েটা ভাজবো, এবার তেল দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে বাদামটা নিয়ে আমি এবার বাদামটা ভাজবো। এই যে এই জিরে ভাজাটা আমি আগেও দেখিয়েছি, তাও দেখাচ্ছি আবার। আর এই যে আমার চিড়ে, এটা দিয়ে দেবো, চিড়েটা ভাজবো, বাদামটা একটু হালকা করে ভেজে নিই আগে। তো বন্ধুরা, এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার চিড়েটা দিয়ে দেবো। তো এটা ভালো করে আমি নেড়ে একটু হালকা করে ভেজে নেবো চিড়েটাকে। আর এর মধ্যে দেবো আমি অল্প নুন, সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে মানে 1-2 দানা চিনি দেবো। আর এর মধ্যে দেবো কিশমিশ, আর দেবো অল্প পরিমাণে ঝুড়ি ভাজা। তো এটাকে মিক্সড করব দিয়ে। তো এই যে কিশমিশ আমি দিয়ে দিচ্ছি এর উপরে। তো পরিমাণ মতন যে যেরকম কিশমিশ দিতে চাও আর দিয়ে দেবে আর কি। তো আমি নুন আর চিনিটা দিয়ে দিয়েছি। তো আমি এটা এবার নেড়ে দিয়ে নামিয়ে নেবো। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো আমার চিড়ে ভাজা রেডি হয়ে গেছে, সৌরভের টিফিন।
আমি এবার প্যাকিং করে দেবো এর মধ্যে। আর ওর খাওয়া হয়ে গেছে, উঠে পড়লো খেয়ে। তো এই যে খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন হাত মুখ ধুচ্ছে মানে মুছছে, দিয়ে এখন হিরোগিরি দেখাচ্ছে। বন্ধুরা আজকের মতো টাটা, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি ডিউটি করবো, একদম রেডি সেডি হয়ে বোঝাই শুধু ডিউটিটা বেরোবো এবার। আর আমাদের কমেডি যেন মিস না করা হয়, ঠিক আছে? ফুল কমেডি একদম ভিডিওতে আছে। আজকের ভিডিওটা মানে প্রচুর ছোট 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 পার্টে, মানে এত হ্যাঁ। স্কিপ করলে বুঝতে পারবেন না। হ্যাঁ স্কিপ না, হ্যাঁ। তো এটা আগে বলা ছিল, লাস্টে বলছি, ঠিক আছে? কোনো ব্যাপার না, স্কিপ করে থাকলে আবার একবার দেখে নিন। আর যাই হোক, আমাদের কমেডি কিন্তু এভাবেই চলতে থাকবে, আপনাদের সবাইকে দেখতে হবে। কমেডি তো থাকবেই। হ্যাঁ। ক্রেজি ম্যারিড কাপল যে, ক্রেজি ম্যারিড কাপল, ম্যারিড মানে বিয়ে তো হয়েই গেছে, তো ক্রেজি ক্রেজি ম্যারিড কাপল। কাপলকে সাবস্ক্রাইব যারা করেনি করে নিয়ে বেল আইকনটা হ্যাঁ। ক্লিক করে দেবে, আর লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। হ্যাঁ, আর সাবস্ক্রাইবটা তো বলেই দিল, আমি আর বলছি আলাদা করে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কমেডি নিয়ে আবার আসছি। কমেডিটা একটু বেশি পছন্দ করি, কমেডিটা বেশি। না, আমরা ন্যাচারাল, এটা আমাদের। হ্যাঁ এটা অবশ্যই, এটা ন্যাচারাল, বিন্দাস ঘরেতে এটাই করি, সেটাই জাস্ট দেখাচ্ছি। ওটাই ওটাই। তো ঠিক আছে, টাটা। যাই হোক, টাটা।